আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৈবুর টেকের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাস্কবার কাস্টমাইজেশন। সাধারণত আমরা সবাই টাস্কবার সম্পর্কে জেনে থাকি। কম্পিউটার ডেস্কটপের নিচের যে অংশটি থাকে সেটিকে টাস্কবার বলা হয়। তো এটিকে আসলে কিভাবে আমরা নতুন কিছু অ্যাড করব এবং এখান থেকে কিভাবে আমরা কিছু রিমুভ করব সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। টাস্কবার কাস্টমাইজেশনের ফলে আপনার ডেস্কটপের সৌন্দর্য কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে এবং টাস্কবারে আপনারা রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার এবং প্রয়োজনীয় ফিচার্সগুলো, এবং যেগুলো অপ্রয়োজনীয় ফিচার্স রয়েছে সেগুলো কিন্তু টাস্কবার থেকে আপনার রিমুভ করে দিয়ে আপনার টাস্কবারটিকে কিন্তু অনেক সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদের দেখাবো টাস্কবারকে কিভাবে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। স্টার্ট থেকে শুরু করে ডান সাইডে যে ডেট অ্যান্ড টাইম রয়েছে এইটুকু টাস্কবার বলা হয়। তো এখান থেকে আপনারা বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনারা রিমুভ করতে পারবেন এবং নতুন অ্যাপ্লিকেশন যদি আপনাদের এখানে আনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। গুগল ক্রোম যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটিকে যদি আমরা রিমুভ করতে চাই সেজন্য মাউসের রাইট বাটন ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আনপিন দিস প্রোগ্রাম ফর টাস্কবার, এটিতে ক্লিক করলে কিন্তু গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি রিমুভ হয়ে যাবে। আমরা যদি গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি আবারও নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে স্টার্টে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি, এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং পিন টু টাস্কবার এটিতে ক্লিক করলে আমার টাস্কবারে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেখুন টাস্কবারে কিন্তু আমার গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি চলে আসছে। এই অ্যাপ্লিকেশনটি যদি আমরা পূর্বে যে অবস্থায় ছিল অপেরা মিনি সাইডে সেইখানে যদি নিয়ে যেতে চাই সেই ক্ষেত্রে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ধরে রাখবো এবং অপেরা মিনির ডান সাইডে এনে মাউসের লেফট বাটনটি ছেড়ে দেব। দেখুন গুগল ক্রোমটি পূর্বে যে অবস্থায় ছিল এখনও কিন্তু সেম অবস্থায় আছে। এইভাবে আপনারা টাস্কবারের কাজটি করতে পারবেন। এবং ডান সাইডে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতেছেন এখানে যে নেভিগেশন বার, তো এখানে দেখুন একটি অ্যাপ্লিকেশন রয়েছে। তো এখানে যদি আমরা কিছু অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে ব্লুটুথটি যদি আমরা ওই স্থানে নিতে চাই সেই ক্ষেত্রে ব্লুটুথের উপর মাউসের লেফট বাটন ক্লিক করব এবং এভাবে ক্লিক করলেই কিন্তু আমার ব্লুটুথটি হাইড হয়ে যাবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনগুলো এখানে রয়েছে। অ্যাকশন সেন্টারটি যদি আমরা ডান সাইডে নিতে চাই সেটাও কিন্তু নিতে পারবো। এখানে লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে নিয়ে এসে ছেড়ে দিলেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। টাস্কবারে আমার যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি অ্যাপ্লিকেশন। আপনি যদি আপনার কম্পিউটারেও আপনার ব্যক্তিগত ছবি দিয়ে যদি অ্যাপ্লিকেশনে সেট করতে চান এবং সেটিকে যদি টাস্কবারে আনতে চান নেক্সটে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি নতুন একটি ভিডিও দিব। সেই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি প্রোগ্রামে আপনাদের পছন্দের ছবি সেট করতে পারবেন এবং সেই ছবিটিকে টাস্কবারে নিয়ে আসতে পারবেন। এবং এটি দিয়ে কিন্তু আপনার টাস্কবারের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।